وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد সকল জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বটতলা জামে মসজিদের সৌজন্যে 2 দিন ব্যাপী 12তম ঐতিহাসিক ওয়াজ দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা এই জায়গায় বসে বসে চমৎকার সঙ্গীত শুনছিলেন। মুখতাসার অল্প সময়ে দু একটা জরুরি কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে সবরের সাথে শোনার তৌফিক দান করে বলেন আমিন। মনিটরটা বাড়ান, মাইকে ভোকাল পাচ্ছি না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সবাইকে প্রেরণ করেছেন, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই বলেন? অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজ করেন না, এমনকি আল্লাহ পাকের বান্দারাও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের বন্দেগী ইবাদত। যেই বান্দার ইবাদত নাই ওই বান্দা আর কুকুর আর শুয়োরের ভিতরে কোনো পার্থক্য নাই। যার নামাজ নাই ওই বান্দাকে মানুষও বলা যাবে না, বরং কুকুরেরও নামাজ নাই, তারও নামাজ নাই। সুতরাং কুকুর, শুয়োর আর সে সমান। আর যে বান্দার ইবাদত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
সারা দুনিয়ার ভিতরে উত্তম মখলুকাতের ভিতরে আশরাফুল মখলুকাত হচ্ছে বান্দা, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের কারণে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত ইনসান এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য পাঠাইলাম, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে মুসলমান দাবি করে, নামাজের কথা বললে যদি বলা হয় চলেন মসজিদে যাই, লজ্জাজনক একটা হাসি দিয়ে সুন্দর করে মুস্কি ভাই বলবে যে ভাই প্যান্টে একটু সমস্যা আছে। আস্তে কথা, প্যান্টের সমস্যা আছে মানে কি প্যান্টে প্রস্রাব করে, ঠিক না? প্যান্টে শিশু করার মতো লোকের সেই সমাজে অভাব নাই। ছোটবেলাও প্যান্টে প্রস্রাব করছে, এখনো প্যান্টে প্রস্রাব করে। এই জন্য দোকানে যে এদের জন্য অর্ডার দিবেন এদেরকে যেন প্যাম্পাস কিনে দেওয়া হয়। যার প্যান্টের সমস্যা থাকে, পাক থাকে না নাপাক থাকে? নাপাক থাকে বলেই তো 24 ঘন্টা শয়তান তার পিছনে ঘুরে। কারণ যে বান্দা নাপাক থাকে, শয়তান থাকে না ফেরেশতা থাকে? জোরে বলেন, শয়তান থাকে। নামাজের কথা প্যান্টের সমস্যা, রোজার কথা ডায়াবেটিসের সমস্যা। এক এক সমস্যা এক একটা ইবাদতের ক্ষেত্রে সে সামনে দাঁড়া করা দেয়। মূলত এই সমস্ত কোন সমস্যা না, সমস্যা হইল কলবের সমস্যা। কলব ঠিক নাই, যার কারণে আল্লাহ পাকের কোন ইবাদত তার কাছে মজা লাগে না। যার কাছে নামাজ মজা লাগে না, ইবাদত মজা লাগে না, রোজা মজা লাগে না, যার কাছে ঈমান মজা লাগে না, যার কাছে বিসমিল্লাহ মজা লাগে না, ও মানুষ হতে পারে না, ও গরু আর কুকুর শুয়োরের চাইতে অনেক কৃষ্ণ। আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। দুনিয়াতে প্রত্যেকটা বেঈমানদেরকে আল্লাহ পাক রশিটা হালকা ঢিল দিয়ে ছেড়ে দেন। যখন বেশি উঠতে থাকে এক টান দিয়ে জমিনের ভিতরে দেওয়া হয়। জাগার কোনো যাওয়ার কোনো জায়গা থাকে, যেখানে যায় সেখান থেকে লাঞ্ছনা। আমরা দেখছি না দেখি নাই? দেখতেছি না দেখি নাই? বাংলাদেশ ছেড়ে কানাডা যাবে জায়গা নাই, কানাডা ছেড়ে দুবাই যাবে জায়গা নাই। রাস্তা বন্ধ করেছে কে? এই জন্য ইসলামের বিরুদ্ধাচারণ করতে গেলে একটু চিন্তা করা। একটু চিন্তা করেন ভাই, আপনার জন্ম একটা মুসলমানের ঘরে। আমরা এই জামানায় রেডিমেড ইসলাম পেয়েছি বলে আমাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি সাহাবা একরামদের মতো জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, হর কদমে কদমে ইসলাম মানতাম। যেহেতু বাবার তরফ থেকে দাদার কাছ থেকে ইসলাম পেয়েছি, যার কারণে ইসলামকে অবমাননা করি। যদি জীবন দেওয়া লাগতো, জিন্দগিতে ইসলাম অবমাননা করার সাহস পেতাম না। এই জন্য ভাই, প্রত্যেকটা জিনিসের মায়া তখন বাড়ে যখন এটার ভিতরে নিজের কষ্ট থাকে। প্রত্যেকটা জিনিসের পিছনে মায়া তখন বাড়ে যখন ওইটার পিছনে আমার রক্তে ঝরা ঘাম থাকে। সাহাবা ইকরামদের বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলাম আজকে আমরা পেয়েছি। এই জন্যই নামাজের কথা বললে আমাদের কাছে প্যান্টের সমস্যার মতো অযাচিত কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হয়। আবার মুসলমানও দাবি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বান্দারা দুনিয়ার জমিনে দেখা যায়, সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইলাম। আমরাও দামি, আমাদের নবীরাও দামি। আমরা যেই নবীর উম্মত সেই নবীটাও দামি। আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত দামি। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীর উম্মতরা, আমি নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আগে আমার উম্মতরা যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা যাবে। রাসূলও দামি, আমরাও দামি। আমাদের দাম হওয়ার পিছনে একটাই কারণ, আমরা আখিরি জামানার নবীর উম্মত। দুনিয়ার জমিনে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। এই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর নূহ পয়গম্বরের উম্মতের সংখ্যা ছিল মাত্র 40 জন অথবা 70 জন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মাত্র নবুয়তের জিন্দেগি ছিল কত বছর বলে? 23 বছর।
এই রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পয়গম্বর যখন বিদায় হজের ভাষণ দেয়, এই বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। সংখ্যা বেশি না কম? অনেক বেশি না? কোথায় ৯৫০ বছরে মাত্র ৪০ জন, কোথায় 23 বছরের জিন্দেগিতে ৭০ জন না, ৪০ জন না, ১০০ জন না, ১০০০ জন না। সাহাবাদের সংখ্যা কত? জোরে বলেন। হে মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দামি বানাইলেন। নবী যেই জায়গায় যায় উম্মতরাও সেই জায়গায় যায়। রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল যেখানে দ্বীন সেখানে, রাসূল যেখানে উম্মতরাও সেখানে, আল্লাহ রাসূল যেখানে ইসলাম সেখানে, রাসূল যেখানে সারা দুনিয়ার বরকত সেখানে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দামি বানানোর জন্য কোরআন শরীফের কোন জায়গায় এমন নাই যেই জায়গায় রব্বুল আলামিন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন কেউ দেখাইতে পারবে না। অথচ অন্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে কোরআনের ভিতরে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম পয়গম্বরকে আমি আল্লাহ নাম ধরে ডাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে ডাকলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া মূসা লা তাখাফ। যেখানে আল্লাহ পাক যত পয়গম্বরের নাম উল্লেখ করেছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক যখন পয়গম্বরের বেলায় আসলেন আল্লাহ পাক নাম ধরেন না, রাসূলের সম্মান বজায় রাখা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক অন্য নবীদেরকে নাম ধরে বলেন, আর রাসূলকে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেন। অন্য নবীদেরকে নাম ধরে ধরে, এখানে কোনো নাম নাই, এখানে ডাইরেক্ট নবী বলে সম্বোধন। যদিও কোন কোন জায়গায় নাম বলেছেন, নামের সাথে সাথে লকব লাগাইলেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলে, হে পয়গম্বরের উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম বানাইলাম জানো? হে রাসূল, দুনিয়ার জমিনে তুমি কোন পুরুষের পিতা না, তুমি পুরুষের পিতা না, তুমি হলো কে বলে আল্লাহ পাক পরিচয় দিয়া বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কেউ পয়গম্বরকে বানান নাই, পয়গম্বরের পরিচয় বহন করে রব্বুল আলামিন বলেন, আমার নবী কোন পুরুষের পিতা নয়, নবীর পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রাসূল। শুধু এতটুকুই নয়, পরবর্তীতে বলেন ওয়া খাতামান নবিয়্যিন। আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা কাদিয়ানীদেরকে নবী বলে স্বীকার করে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবুয়তের যেই ইটটা ফাঁকা ছিল, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের ইটটাকে এই জায়গায় ঢুকায় এটা পূরণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর পরে নবী বলে কাউকে অন্য কাউকে স্বীকার করে, সে মুনাফিক, মুসলমান না বেঈমান? এ মুসলমান, আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে রাসূলের পরে অন্য কোন নবী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী। যদি আমার পরে অন্য কোন নবী থাকতো, আমার পরের নবীটা অন্য কেউ না, গোলাম আহমদ কাদিয়ানীও না, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরতে ওমর। রাসূল এই পরিচয়টা বলে দিলেন। সুতরাং কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কাদিয়ানীদেরকে নবী বলে স্বীকার করে, এরা কি মুসলমান না কাফের? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে
শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় বাঁধায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় বাঁধায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? রাসূল কারীমকে যদি কেউ নবী বলে স্বীকার না করে, মুসলমান না কাফের? সুতরাং কাদিয়ানীরা জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরেন। এমন কোন জায়গা নাই যে জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেছেন, যেখানে রব্বুল আলামিন রাসূলের নাম উল্লেখ করেন, সেই জায়গাটায় আল্লাহ পাক রাসূলের পরিচয় তুলে ধরেন। আল্লাহ পাক অন্যত্র বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানেও রব্বুল আলামিন মুহাম্মাদের সঙ্গে রাসূলুল্লাহর পরিচয়টাও লাগায় দেন। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে বানাইলেন, বলেন তো সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইবাদত আল্লাহ পাক করে নাকি? ইবাদত কার জন্য বলে? মানুষের জন্য। নামাজ কার জন্য? মানুষের জন্য। ইবাদত কার জন্য? মানুষের জন্য। রোজা কার জন্য? মানুষের জন্য। জিকির কার জন্য? বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব কোনো ইবাদত আল্লাহ করেন না? নাইও। নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, হজও নাই। কোন ইবাদত না থাকলেও রব্বুল আলামিন একটা আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতুল রব, আমার আলাদা কোনো ইবাদত নাই, মাগার আমি আল্লাহ এমন একটা ইবাদত করি, এমন একটা আমল করি, নিজে আমি আল্লাহ আমল করি, যে আমলটা আল্লাহ নিজে করে ওইটা আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক একটা আমল করি, সেটা কি? শুধু আমি নয়, আমার ফেরেশতারাও একটা আমল করে। এ মুসলমান, সারা দুনিয়ার ভিতরে ফেরেশতারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত নাই, কিন্তু এই জায়গায় আল্লাহ নিজেও করেন, ফেরেশতাদেরকেও দিয়া করান। কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ আর তার ফেরেশতারা সব সময় একমাত্র পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়া বলেন, হে মুমিনের দল, তোমরাও যারা দুনিয়ার জমিনে বসবাস করো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, তোমরা অন্য কারো নয়, অন্য নেতার আদর্শের স্লোগান নয়, যদি দুরূদের স্লোগান দেওয়া হয়, যদি দুরূদ শরীফের আমল করা লাগে, আমি আল্লাহ যেই নবীর উপরে দুরূদ পড়ি, তোমরাও সবাই ওই নবীর উপরে দুরূদের আমল করো। সুবহানাল্লাহ। একটা মাত্র আমল যেটা আল্লাহ পাক নিজে করে, আল্লাহর ফেরেশতারা করে। আমরা তো এখন নবীর ব্যাপারে স্লোগান দেব দূরের কথা, নির্বাচন হইতেছে, অনেক জায়গায় চলছে, অনেক জায়গায় হয়ে গেছে, নেতার ব্যাপারে স্লোগান দিতে দিতে সময় শেষ। এক কাপ চায়ের বিনিময়ে গলা যৌবন সব শেষ করে দেয়া আছে না নাই? কত সুন্দর স্লোগান দেয়, মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় যদি চোর হয়, নেতা চিন্তা করবে কিরে চোর হওয়ার পরও দেখি আমার চরিত্র হলো ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার কি, ঠিক কিনা? এজন্য তো নেতারা চিন্তা করে এগুলা। এত চুরি করি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, এরপরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয়, তাহলে আর ভালো হওয়া দরকার না, আমি ভালোই আছি। যেই লোকটা 50 লাখ টাকা 20 লাখ টাকা দিয়া নমিনেশন কিনবে, এই লোকটা তো আরো 50 লাখ টাকা দুর্নীতি করার ধান্দাই থাকবে। তার চরিত্রের ব্যাপারে কালেমা আছে, তার চরিত্রে ফাটল আছে, কিন্তু রাসূল করিম এমন একজন লিডার যার চরিত্রের ভিতরে কিঞ্চিত পরিমাণ ফাটল কোন দুনিয়ার মানুষ দেখাইতে পারে নাই, পারবেও।
এজন্য নেতার ব্যাপারে স্লোগান বন্ধ করে স্লোগান এভাবে দেওয়া উচিত, বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও, বলেন বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও, ফুলের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত দামি বানাইলেন, যার কারণে আল্লাহ পাক অন্য কোন নবীর আখলাক আমাদের জন্য অনুসরণীয় করেন নাই, শুধুমাত্র পয়গম্বরের আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত দামি বানাইলাম, দুনিয়ার জমিনে অন্য কোন নবীর আখলাক আমি আল্লাহ দামি বানাই নাই, আমি অনুসরণীয় বানাই নাই। সব নবীরাই ভালো, কিন্তু আখলাক মানার জন্য পয়গম্বরের আখলাক দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি পয়গম্বরের আখলাক হলো উত্তম আখলাক। আখলাক তিন প্রকার, একটা হইল খুলুকে হাসান, আরেকটা হইল খুলুকে কারীম, আরেকটা হইল খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ একটা ঘুষি মারলো, আপনিও তাকে একটা ঘুষি দিয়ে দিলেন, মানে সদবাদ। কেউ আপনারা গালি দিল, আপনিও গালি দিয়ে দিলেন, সদবাদ, এটা খুলুকে হাসান। দুই নম্বর আখলাক হলো খুলুকে কারীম, কেউ আপনারা মারলো, আপনি কিছু বললেন না, চুপ থাকলেন। এই টাইপের লোক আছেন এই সমাজে, হ্যাঁ আছে, কিন্তু কম, ঠিক না? তিন নম্বর হইল কেউ আপনাকে ঘুষি দিল, আপনি বললেন ভাই হাতে কি ব্যথা পাইছেন? আচ্ছা বলেন, এই টাইপের মানুষ কি এই সমাজে আজকাল আছে? নাই নাই নাই। মারলে একটা, মারবে 10টা। আপনি তাকে ধাক্কা দিবেন আর সে আপনারা ঘুষি মারবে, পারলে 14 গোষ্ঠীরে মারে। এ হলো আমাদের হাল। আর যদি ক্ষমতার পাওয়ার থাকে তাহলে তো কথাই নাই। ক্ষমতার পাওয়ার থাকলে তো বলে কারোর টাইম নাই, কি বলে টাইম নাই, চিল্লান দিয়ে এগুলা বলে। ক্ষমা করবে তো দূরের কথা। এই জন্য আখলাক তিন প্রকার, একটা হলো কেউ আপনাকে মারলো, আপনিও মেরে দিলেন। আরেকটা কেউ মারলো, আপনি চুপ থাকলেন। আরেকটা কেউ মারলো, আপনি হাত ধরে বললেন ভাই ব্যথা পাইছেন। বলে আখলাকে খুলুকে আযীম, যেটা এই শেষ খুলুকটা হইলো, শেষ আখলাকটা হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে এক ইহুদি পয়গম্বরের বাসায় আসছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল মেহমান ছাড়া কোনোদিন খাইতেন না। রাস্তাঘাট থেকে মেহমান ধরে এনে বাসায় সুন্দর করে খাবার খাওয়াইতেন। আমাদের অবস্থা তো এরকম, মেহমান আসলে আমরা আরো বিরক্ত হই, কদিন পর খালি মেহমান আসে। আর বিবিরা তো খুব মেজাজ খারাপ করে অনেক সময়, অনেকে দেখা যায় মেহমান খাওয়াইতেই চায় না, কিন্তু রাসূল মেহমান ছাড়া খাইতে বসতেন না। তো মেহমান আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার দিলেন, রাত্রিবেলা ঘুমানোর জায়গাও দিয়ে দিয়েছেন। মেহমানটা হলো ফাজিল মেহমান। এই ফাজিল রাত্রিবেলা করছে কি সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার ভিতরে পায়খানা টায়খানা করে বাস চিন্তা করছে। রাগ ছিল মুহাম্মদের উপরে, আজকে রাগটা ঝাড়লাম, পায়খানা কইরা টইরা ভরায়া দো। যাওয়ার সময় কিছু একটা রেখে গেছে। রাসূল করিম সকালবেলা উঠে তাকায় দেখে আরে বিছনা সব নষ্ট, এটা কি? রাসূল বলে আরে কত জানি কষ্ট পাইলো বেচারা, পায়খানা করে চলে গেল, হয়তো ভয়ে চলে গেছে আমি যদি কিছু বলি। কিন্তু চোর মশাই যখন, এই শয়তান যখন সামনে গেছে, তখন মনে পড়লো কিছু একটা রেখে আসছি। আবার রাসূলের ঘরে চলে আসছে। আয়েশা কয় মুহাম্মদ আমি তো একটা জিনিস ফেলায় গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বকা দিতেও পারতেন, কিন্তু রাসূল ডাক দিয়ে বলে আহারে ভাই কত না তোমার কষ্ট হইল, তুমি আমার বিছানায় সব নষ্ট করে চলে গেলে, একটাবার আমাকে ডাকলেই তো আমি তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই শয়তানটা ইচ্ছা করেই তো রাসূলকে কষ্ট দিয়েছে, ঠিক না? কিন্তু রাসূল বলতেছেন কি, হাবিল কাবিলের ভিতরে মারামারি, একজন একজনকে মারবে। হাবিল ডাক দিয়ে বলে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। একজন আরেকজনকে মার দিবে, আঘাত দিবে। হাবিল ডাক দিয়ে বলে আমাকে তুমি মারবা, কিন্তু আমি তোমার গায়ে হাত বাড়াবো না। আরেক ভাই মনে করলো তোমার মনে হয় শক্তি নাই। হাবিল ডাক দিয়ে বলে আমার গায়ে রক্ত আছে, মাংস আছে, শক্তিও আছে, কিন্তু তোমাকে আমি কেন মারবো না? বলে আমি আমার মাওলারে ভয় পাই। কারে ভয় পাই জোরে বলেন, আর জবান খুলে বলেন। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের ভালোবাসা শত্রুতা যা হয় কার জন্য হবে? আর জবানটা খুলে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য হবে। হে মুসলমান,
হাবিল ডাক দেয়া বলো, তুমি আমাকে মারলা কিন্তু আমি তোমাকে মারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমাকে হত্যা করার পর আমি তো তোমার দ্বারা মাজলুম হয়ে গেলাম, তুমি তো জালেম হয়ে গেলা। মারার পরে আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে, আমি তাকায়া তাকায়া দেখবো তুমি কিভাবে আমাকে হত্যা করার অপরাধে তুমি জান্নাতে যাও। সুতরাং কোন বান্দা যখন কোন বান্দাকে হত্যা করবে, রাসূল বলেন ওই মাকতুল ব্যক্তিটা কাতিল ব্যক্তির মাথার চুল ধরে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান হলো কিসাস অনুযায়ী তোমরাও তাকে হত্যা করে দাও, কারণ এই হত্যার বিনিময়ে হত্যাটাই হলো ইসলামের সর্বপ্রথম বিচার। আজকে সমাজের ভিতরে যারা হকের আওয়াজ দেয় তারা আজকে অপরাধী সেজে জেলখানায় বসে আছে, আর শীর্ষ সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালার জন্য এয়ারপোর্টে চলে যায়। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাকটা দিয়ে দিবেন, যদি আখলাকটা এটা ফলো করে, খুলুকে আযীম, এই খুলুকে আযীম ফলো করলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পয়গম্বর, আপনাকে আখলাক ওয়ালা নবী বানাইলাম, এমন দামি কোন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে দেই নাই। সুতরাং এই নবীকে কেউ যদি সন্ত্রাস বলে, সন্ত্রাস নবী না বরং তারা। এই নবীকে যদি কেউ পাগল বলে, আল্লাহ পাক বলেন পাগল হলো তারা, তাদের বাবারা, তাদের 14 গোষ্ঠীরা পাগল, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ আসমানের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, পাহাড়ের কসম খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে পয়গম্বর, যারা আপনাকে পাগল বলে, আপনার রবের দয়া আপনি পাগল না। যারা আপনার আদর্শকে, আখলাককে পাগল বলে, আপনাকে পাগল বলে, তারা পাগল, তাদের বাপ দাদার 14 গোষ্ঠী পাগল। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আখলাকওয়ালা বানায় দিয়েছেন। চরিত্রের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওই জায়গায় উপনীত করেছেন। এই কারণে রাসূলের চরিত্রের ভিতরে বেঈমানরা পর্যন্ত কালেমা দিতে পারে নাই। আবু জাহল বিশ্বাস করত মুহাম্মদ আল আমিন, আবু লাহাব বিশ্বাস করত মুহাম্মদ সত্য নবী, কিন্তু মানত না। আজকে ইহুদি নাসারাও বিশ্বাস করে মুসলমান ভালো জাতি, কিন্তু তারা মুসলমানের গায়ে সন্ত্রাসী তকমা লাগায়। কেন জানেন? তারা যত সন্ত্রাসী কার্যক্রম করে তাগুলো সেগুলাকে ঢাকার জন্য দিন শেষে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। মূলত যারা আমাদেরকে সন্ত্রাস বলে, এই বিশ্বের বুকে সবচেয়ে বড় সন্ত্রাস হলো তারা, ঠিক কিনা? যতই কিছু আমাদেরকে বলুক, এই আহলে ওলামা একরাম যারা আছে, এদেরকে ছাড়া তো কবরেও লাশ রাখা সম্ভব নয়। জানাজা দেওয়ার জন্য ওলামা একরাম লাগে না? লাগে না? যদি আপনাকে বলা হয় ভাই আমি সিগারেট টানি, গাঁজা টানি, সব খাই, আমার খালি একটু আপনাদের মসজিদে ইমাম বানাইবেন, আমি মাস শেষে 50 লাখ টাকা দিব, বলেন তো বানাইবেন? যে ওপেন গাঁজা খায়, ওপেন সিগারেট টানে, দাড়ি নাই, কিচ্ছু নাই, 50 লাখ টাকা দিলে এমনি পাওয়া যাবে? 50 লাখ টাকা দিয়ে দেশে নমিনেশন পাওয়া যায়, কিন্তু মসজিদের ইমামতি পাওয়া যায়। এই জন্য কেউ যদি ওলামা একরাম আহলে নবীর ওয়ারিসদের বিরোধিতা করেন, আপনি এই কথাটা বলে যান আপনার সন্তানকে যে দুনিয়াতে আমার ওলামা একরাম মজা লাগতো না, টুপিওয়ালা ভালো লাগতো না, কোরআন হাদিস ভালো লাগতো না, সুতরাং আমার জানাজা যেন কোনো ওলামা একরাম না পড়ায়। দেখবো আপনার লাশ কিভাবে কবরে যায়। ওই লাশ তো কোনো ওলামা একরাম না পড়াইলে কুকুর, শুয়োর, কাক, বিড়াল খাবে, কোনো জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? এবার আমার যদি সুন্নাত মানতে যায় জঙ্গি হওয়া লাগে, রাজি আছেন কারা কারা? সুন্নাত মানতে যায় যদি কেউ গালি দেয় তাও রাজি আছি না ইনশাআল্লাহ? সুন্নাত তো মানবেন, কিন্তু মুখেও তো দাড়ি নাই, আছে না নাই? এখানে যদি একটা পুলিশ আসে, কোন প্রকার ড্রেস নাই, পিস্তলও নাই, দাম দিবেন কেউ? কিন্তু যদি ড্রেস থাকে, পিস্তল একটা থাকে, একটু ভয় পায় না? পায় না? কেন? ইউনিফর্মের আলাদা একটা গুরুত্ব আছে। আমি
জুব্বা আর পাগড়ি পরে কি আপনাদের সামনে সিগারেট টানতে পারবো? আপনারা পারবেন, কিন্তু জুব্বা নাই, পাগড়ি নাই, টুপি নাই, দাড়ি নাই, সিগারেট টানবে না? টানবে না কেন? যেহেতু সুন্নতের কোনো পোশাকই নাই, টানাই যায়। আর যদি টুপি একটা মাথায় দেন, সিগারেট ধরাইতে একটু না একটু দ্বিধা লাগবে। টুপিটা মাথায় দিয়ে কেমনে সিগারেট খায়? এরপরও আমাদের সমাজে কিছু মুরব্বীদেরকে আমরা দেখি মাঝে মাঝে মসজিদ থেকে বের হইতে পারে না, সিগারেট ধরাই ফেলছে, টুপি মাথায় দাঁড়িয়ে আছে, সিগারেট ধরাইতেছে। আরে ভাই, সিগারেটটা খেলে অন্তত টুপিটা খুলে খান। কিন্তু এরপরেও কিছু অধিকাংশ ক্ষেত্রে যখন লিবাসুত তাকওয়াটা শরীরে থাকে, তখন গুনাহ করতে গেলে একটু হইলেও দেমাগে বাধা দেয় না? দেয় না? দেয়। তাহলে আমি যদি জুব্বা পাগড়ি পরে আপনাদের এলাকায় কোনো মানুষ এমনিই হাঁটলো, সাধারণ কোনো মানুষ দেখলে একটা সালাম দিবে না? দিবে না? আর এটা না থাকলে দেয়? সহজে দেয় না। ঠিক তেমনই ভাবে দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, কবরে গেলে কবু ফেরেশতারা, আল্লাহ এই চেহারা তো বুশের মতো লাগে, কি ঠিক না? এই চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে, বারাক ওবামার মতো লাগে, সাকিব খানের মতো লাগে। আল্লাহ বলবেন যার মতো লাগে তার সঙ্গে জান্নাত দিয়ে দাও, জাহান্নাম দিয়ে দাও, যাও। আর কবরে যাওয়ার পরে যদি দেখে দাড়ি আছে, আমল টামল কম, সুন্নত আছে, ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা সুরত তো বলে রাসূলের সঙ্গে মিল, আল্লাহ বলবে বিনা হিসেবে রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দাও। কারণ ওর তাকওয়ার লেবাসটা তো আছে অন্তত, আর কিছু ধরুক বা না ধরুক, ও রাসূলের সুন্নতের লেবাসটা তো অন্তত গায়ে দিছে। তো অনেক সময় পোশাকের কারণেও যদি দুনিয়ার জমিনে সম্মান পাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানেও ফেরেশতাদের কাছে সম্মান পাওয়া যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রাসূলের সুন্নত মানবো না? মানবো না? দাড়ি রাখবো না? রাখবো না? আর যদি সুন্নত মজা না লাগে, রাসূলের মহব্বত না লাগে, রাসূলকে কেউ গালি দিলেও তাও আপনার দিলে খারাপ না লাগে, বুঝতে হবে আপনি রাসূলের উম্মত দাবি করেন ঠিকই, আপনি আবু জাহেল মার্কা উম্মত। ঠিক কি না? এই জন্য রাসূল কারীমের মহব্বত যতদিনে থাকবে তত জান্নাত সোজা। এই জন্য রাসূল বলেন, যতক্ষণ আমি রাসূলের মতো খাবার না খাবা, আমি রাসূলের মতো পোশাক না পরবা, আমি রাসূলের মতো হাঁটা চলা না করবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমার তাবিয়াত, আমি যা নিয়ে আসলাম সবকিছু তুমি আমার তাবিয়াত অনুযায়ী করো। অনেকে বলে রাসূলের শেষ জামানায়, যদি ফিতনার জামানায় একটা সুন্নত যদি কেউ জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবে। এটা হলো হাদিস, কিন্তু এটা ভুল ব্যাখ্যা করে। একটা সুন্নত না, একটা সুন্নত হইলে তো অনেক স্বার্থের বেশি মানুষ আছে খালি মিষ্টি খাওয়ার সুন্নতই পালন করবে, অন্য সুন্নত পালন করবে না। এই সমাজে কিছু মানুষ আছে খাবার পরে সুন্নত মিষ্টি কুদেন না কে, কিন্তু জিহাদের ময়দানে ডাকবেন কারণ এটা হুজুরের জন্য নাই। যদি তাই না হতো তাহলে ওলামা একরাম জেলখানা, আপনারা বাইরে কেন? ঠিক কি না? তাই যদি না হতো ওলামা একরাম একা জেল খাটবে কেন? আপনাদেরও তো খাটা দরকার আছে না নাই? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কি? মুসলমান খাঁটি হব না নকল হব? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানাক, জোরে বলেন আমিন। এই কারণে ব্যাখ্যা হলো, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যেই ব্যক্তিটা পয়গম্বরের সকল সুন্নত মানবে, প্রত্যেকটা সুন্নত জিন্দা করবে, আল্লাহ পাক তারে 100 শহীদের সওয়াব দান করবে। সব সুন্নত, সব, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত না। মিষ্টি খাওয়া যেমন সুন্নত, প্রয়োজনের তাগাদায় বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এটাও রাসূলের সুন্নাত। সুতরাং মানলে সব সুন্নাত মানবো, কিন্তু শুধুমাত্র মিষ্টি খাবার সুন্নত পাই না, রাসূলের আসল সুন্নাতকে অবজ্ঞা করব। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? সবার আছে ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে যাইতে হলে কিছু ফরমালিটি আছে। এই মুসলমান একটা গাছও কিন্তু খেজুর গাছ রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে সাহাবা একদম সবাই যাইতে চায়, আমরাও যাইতে চাই। এই কারণে আমাদের ওস্তাদরা আমাদেরকে দর্শে বলেছেন,
রাসূলের সঙ্গে মহব্বত যদি লাগাইতে চাও তাহলে একটা কাজ বেশি বেশি করবা। যে আমলের কথা বললাম এমন একটা আমল যেটা আল্লাহ নিজে করে, দুনিয়ার অন্য কোনো আমল নাই যেটা আল্লাহ করে, কিন্তু একটা আমল আল্লাহ নিজেই করে। সেটা কি? বলে রাসূলের উপরে দুরূদ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি আমার উপরে একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করে দিবে। তাহলে আমাদের আজকে যা এতক্ষণ শুনলেন, অনেক গজল শুনছেন, সবকিছু শুনছেন, এই কারণে আমি আর তেমন বেশি বেশি গাইতেছি না, কারণ শুনতে শুনতে আপনারা অস্থির হয়ে গেছেন। বহুত গজল শুনছেন আজকে। শোনেন, কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন যেমন, মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তাও দেখাইছেন তেমন, সহজ করে দিয়েছেন, খুব বেশি কঠিন না, কিন্তু আমরা জানি না বলে আমাদের কাছে কঠিন। কেউ যদি রাসূলের সঙ্গে মহব্বত পয়দা করতে চায়, যে আমলটা আল্লাহ নিজে করে, ওই আমলটা আল্লাহ পাক বান্দাকে করার জন্য কি করছেন? আদেশ করেছেন। আবার রাসূল নিজেও বান্দাকে আমল করার জন্য আদেশ করেছেন। একবার করবেন রহমত কয়বার? 10টা। আচ্ছা, পড়তে কি খুব বেশি সময় লাগে? খুব বেশি সময় লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 সেকেন্ড। সপ্তাহে একদিন শুক্রবার পয়গম্বরের কাছে নাম সহ, ঠিকানা সহ, দাদার নাম, বাবার নাম সব সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সওয়াব পৌঁছায় দেওয়া হয় যে এই বান্দা অমুক এলাকা থেকে অমুকের পুত, অমুকের বাবা, অমুকের সন্তান আপনার উপরে দুরূদ পাঠ করে পাঠাইছে, রাসূল আপনি কবুল করেন। যত বেশি বেশি দুরূদ পড়বেন, রাসূলের সুপারিশ তত বেশি বেশি আপনার গায়ের উপরে পড়বে। এ মুসলমান, এই কারণে ঘুমের আগে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, যেখানেই যান সব সময় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই, জবানের একটাই কাজ, সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। শুয়ে রইছেন তো ঘুমের আগে একটু একটু পড়ে ফেলেন না। এখন তো আমাদের দেশের যুবক ভাইরা ঘুমের আগে ফেসবুকের আমল করে দুকুল পায় না, দুরূদ পড়বে কই? মনে হয় যে 10 মিনিট ফেসবুক চালাইছে, কিন্তু ঘড়ির দিকে তাকায় দেখে 3 ঘন্টা শেষ, হুঁশও নাই। ওই যে এক ভিডিওতে দেখলাম, এক যুবক বলতেছে, ভাই আমার মোবাইলটা সমস্যা। তাহলে কেমনে? রাত 12টার দিকে মাত্র অল্প সময়ের জন্য ফেসবুকে ঢুকছিলাম, নোটিফিকেশন চেক টেক করছি, খুব বেশি চালাই নাই, মাত্র 10-15 মিনিট চালাইছি। আরে ঘড়ির দিকে তাকায় দেখি রাত বাজে 3:30। 12টার থেকে আমি সর্বোচ্চ 15 মিনিট চালাইলে 3:30 কেমনে বাজে? অথচ রাত্রেবেলা যখন পড়তে বসছি 8টার দিকে চোখ বন্ধ করে 3টা ঘন্টা পড়ছি, এরপরে ঘড়ির দিকে তাকায় দেখি মাত্র 8টা বাজে। আসলে কি ঘড়ির সমস্যা না মনোযোগের সমস্যা? পড়ার সময় মনে হয় 3 ঘন্টা পড়ছে, আসলে 15 মিনিট পড়ছে। আর ফেসবুকের আমল করার সময় মনে হয় মাত্র 10 মিনিট চালাইছে, কিন্তু আসলে 3 ঘন্টা চালাই ফেলছে, কার কোনো হুঁশ নাই। এই সমস্ত যুবক আছে না নাই? এই জন্যই তো পড়ালেখা বাদ দিয়ে আজকে পোলাপানগুলো দিন দিন বলদ হয়ে যেতেছে, বলদ। ঠিক না? আরেকটা জিনিস তো আছে, সেলফি মোবারক। ওই দিন কুমিল্লা মাহফিল থেকে আসতেছি, হোটেল মিয়ামিতে বসছি, তো এক ভক্ত এসে বলে, হুজুর একটা ছবি সেলফি। আমি কি, ভাই এই সেলফি দিলে কি লাভ বলেন, জান্নাতে যেতে পারবেন? কয় না, একটু বরকত নিলাম আর কি। না হুজুবিল্লাহ, দেখেন এখন তো অযথা কাজ করে, গুনাহের কাজ, আবার কয় বরকত নিতেছ। এটা কোনো কথা? কাজের কাজ হইতো একটা কথা ছিল যে প্রয়োজন একটা কথা, না এমনি তুলবে। তো মোবাইলটা এমনি ধরতেছে, হ্যাঁ এমনি তুলবে, তো তুলে ধরতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাই হাই হাই, আচ্ছা বিসমিল্লাহ পড়েন, কেমনি আউযুবিল্লাহ পড়েন? কাউকে না, আপনার সাথে একটা ছবি তুলতেছে বিসমিল্লাহ বলি, সেলফি তুলে বিসমিল্লাহ বললেন। তো সব কাজে তো বিসমিল্লাহ বললে হয় না। কেউ যদি জেনা করার সময় বিসমিল্লাহ বলে, সওয়াব না গুনাহ? মদ খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, সওয়াব না গুনাহ? তো গুনাহের কাজে যদি বিসমিল্লাহ বলে, এটারও ডাবল গুনাহ, ঠিক না? পড়ালেখা নাই তো, যার কারণে ফেসবুকের সময় দিতে দিতে এখন সবগুলা বন্ধ হয়ে গেছে। আগে সময় পাইলে বই পড়তো, সময় পেলে উপন্যাস পড়তো, একটু বন্ধু বান্ধবদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতো, আর এখন সময় পাইলে ফেসবুক মোবারক চালায়। আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জন বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে
আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জওয়ান মরদ পোলা সাজে ফেসবুকে তে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কিয়া কাজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুলা থেকে চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দা ছবি, সেই ছবি দেখা পোলাপান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলা পোলা চলতাছে ফ্রেন্ড নিজেও জানে না। এই ঠিকের এখলাসটা বেশি মনে হইলো, তার মানে ধরা খাইছে, ঠিক না ভাই? ঠিক। মাঝে মাঝে হিজলা গুলো গো হয়ে যায়, আরে মাইয়া গো আইডি পাইলেই হইছে, খালি খোঁচায় খালি খোঁচায়। আসলে কি ছেলে নামে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই তার ভিতরে। দেখা সাক্ষাৎ করতে যায় দেখা রে এটা তো না মাইয়া না ফোলা, হয় না হয় না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুকে এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়াই করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা? এই পোলাপানের ফেসবুকের জ্বালাইটা লিখছিলাম, এখন এমন সেলফির যন্ত্রণা বাড়ছে, এই সেলফির যন্ত্রণা এখন এটা একটা লিখছি, ইনশাআল্লাহ পাবেন, সামনে পাবেন, অত খায়েন না, শোনা দিল তো সবই শেষ। অপেক্ষায় থাকেন, অপেক্ষার ফল বড় মিষ্টি। শোনেন, গজল যা শুনছেন এরপরে আমি গাওয়া এটা মানায় না। খালি আমার পরিচয় বক্তার পাশাপাশি সঙ্গীতের একটা পরিচয় বড় আছে, যার কারণে গাইলাম। চুপ, স্পেশাল দিয়ে পাম দিস না। আমি শোনেন, আমি এই কারণে আপনাদের মেম্বারশিপকে বলছি, একই দিনে ওয়াজ আর কনসার্ট দুইটা হয় না। ওয়াজ আলাদা করতে হয়, কনসার্ট আলাদা করতে হয়, কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত সঙ্গীত শুনতে শুনতে আপনারাও বেসামাল, আর আমিও এখন আপনাদের সামনে কি ওয়াজ করবো আমি নিজেই বেসামাল। এজন্য বয়ানের স্টেজ থাকে আলাদা। আগামীকাল বয়ান আছে, ইনশাল্লাহ মন ভরে আলোচনা শুনবেন। আজকে এটার আমি বয়ান মনে করি না, আমি এমনি আসছি যেহেতু কথা বলা লাগবে তাই বলছি দুইটা কথা। কিন্তু এখান থেকে এতক্ষণ পর্যন্ত যা শুনছেন এগুলা ভুলে গেলেও কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস এখান থেকে আমরা, আমি সহ আপনারা সহ নিয়ে যাব আমলের জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলেন আমিন। সেটা কি? আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা হুন্ডা চালাই, আমরা অটো চালাই, আমরা দোকান চালাই, আমরা অনেক কাজ করি। আমাদের কাজের ফাঁকে একটা জিনিস আমরা চেষ্টা করবো মারার জন্য। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ একটা নেব, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল। পারবো এটা ইনশাআল্লাহ? যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি। আমি বলি না যে আপনারা ফেসবুক চালাবেন না, আমি বলি এটা চালান, কিন্তু ঘুমের আগের সময়টা যখন মোবাইলটা রেখে ঘুমাবেন ওই সময়টায় আস্তে আস্তে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পড়তে পড়তে ঘুমায় গেলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে দুরুদের বরকতে রাসূলকে স্বপ্নে আল্লাহ পাক দেখায় দিবেন। রাসূলকে স্বপ্নে দেখতে চান ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করো। যেই চোখ রাসূলকে স্বপ্ন দেখবে সেই চোখও জান্নাতি হয়ে যাবে। এজন্য এতক্ষণ যা শুনলেন সব ভুলে যান, কোনো আপত্তি নেই। এই জিনিসটা আমরা সবাই এখান থেকে নিব। বাসায় যাব হাঁটতে হাঁটতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রান্নাবাড়ি করতেছে মা বোনেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুন্ডা চালাইতেছে যুবক ভাইয়েরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদে পড়ছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন যখন সময় হয় তখন একটু রাসূলের উপর দুরূদ পড়ে নেন, কারণ এটা এমন একটা আমল যে আমল নিজে আল্লাহ নিজে করে। আল্লাহ পাক যে আমল করে বুঝতে হবে আমলটা অনেক দামি আমল। আমি আপনি যদি করি তাহলে আল্লাহ পাকের আমলটাও আমরা করতে পারলাম, ঠিক না? এই কারণে যা বললাম সব ভুলে যান, কোনো সমস্যা নাই। এই জিনিসটা মনে রাখেন, অল্প সময় হয়েছে তো সাল্লাল্লাহ, কোন কাজের সিদ্ধান্ত নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গায় যাওয়ার জন্য বের হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকটা জীবনের বাঁকে বাঁকে আমরা রাসূলের উপর দুরূদের আমলটা যদি নিয়ে যেতে পারি, একজন মানুষ যদি আজকে এখান থেকে আমলদার হয়, আজকের বিশাল বড় মজমা, এখানে বসা, আমার কথা বলা, আপনাদের এই সব পর্যন্ত বসে থাকা সবকিছু ইনশাআল্লাহ নাজাতের উসিলা হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ। আয় আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত দ্বীনের বয়ান শোনার জন্য যে বান্দারা বসলো আল্লাহ প্রত্যেককে তুমি নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। হে আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা maaf করে তুমি আমাদেরকে নেককারের খাতায় নাম দেখায় দাও আল্লাহ। আর রব্বুল আলামিন আজকের মাহফিলে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছে আল্লাহ, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ বিশেষ করে যে যুবক ভাইরা মাহফিলের সঙ্গে সম্পৃক্ত আছে আল্লাহ প্রত্যেককে দিনদার বানায় দাও। আয় আল্লাহ আমাদের এই এলাকার ভিতরে অন্ধকার কবরে যারা শুয়ে আছে, আমাদের মা বাবাদের ভিতরে, আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যুবক ভাই যারা এখানে আসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দাও। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার রাসূলের সঙ্গে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে দাখিল করায় দিও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে নেককার বানায় দাও আল্লাহ। তোমার রাসূলের রওজা মুবারকে একবার হলেও জিয়ারত করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ সমস্ত প্রকার ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। হে আল্লাহ নেককার যারা, ইমানদার যারা আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকল বালা মুসিবত থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله